আমার নবী কইলিস সাইমি ফারহাতানি, রোজাদারদের জন্য দুইটা পুরস্কার, দুইটা। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। প্রত্যেকটা কাজের ভালো মন্দ আছে নাকি নাই? ভালো করলে ভালো ফল, আর মন্দ করলে মন্দ ফল। রোজা যেহেতু ভালো জিনিস রে বাবা, আমার নবী কই এই রোজাদারদের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইজা আফতারতু ফারিহা, বান্দা যখন ইফতার করবে, ওয়া ইজা লাকিয়া রাব্বা, দ্বিতীয় নাম্বার আনন্দ হলো হাসরের ময়দানে রোজাদারদের সঙ্গে আমার আল্লাহ নূরের পর্দা উঠাইয়া ওই বান্দা গোলার সঙ্গে দিদার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার কারা পাবে? যারা রোজদার। আর যারা বেরোজগার পাবেনি। তাহলে লাভবান কারা? পেট ভরে যারা খাইছে নাকি উপবাস থাকছে? দুনিয়ার মানুষ, আজকে আপনি আমি কুমিল্লার জমিনে, কৈজুরের জমিনে সমস্ত দিন রোজা নাইকা নানান রকমের খাবার সামনে নিয়া ইফতার সাজাইয়া ইফতারের জন্য আমরা বসি কি বসি না? নানান রকমের খাবার থাকে রে, রং বেরঙ্গের শরবত থাকে, জুস থাকে, ফল ফ্রুটস থাকে, নানান রকমের পেঁয়াজ আলু চপ বড়া ডাল বুট দিয়া আমরা একটা মুড়ি সাজাই, আছে নাকি নাই? এত সুন্দর সুস্বাদু খাবার আপনি আমি যখন সামনে নিয়ে বইসা থাকি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ আমরা কি জন্য বসে আছি জানে কি জানে না? জানা সত্ত্বেও আমার রব কেমন দয়াবান। ফেরেশতাদের কি জিগাইও, ফেরেশতারা আমার বান্দাদের কি দেখলাম একত্রিত হইয়া সামনে খাবার নিয়ে বইসা আছে। ও ফেরেশতারা রে, তোমাদের কাছে জানতে চাই যে খাবারগুলা সামনে নিয়ে বইসা আছে, খাবারগুলা কি মজা না? কই মজা? কো খাবার যোগ্য না? কো খাবার যোগ্য। তো তাইলে কি তারা খাইতে পারে না? সক্ষমতা নাই? কই আছে, তাহলে তারা খাই না কেন? ফেরেশতারা ডাক দিয়া কই রব্বুল আলামিন তোমার বান্দারা সমস্ত দিন রোজা রাখছে। রোজা কি রাখছে? কই রোজা রাখলে কি খাওয়া যায় না? কই আল্লাহ গো খাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে, ঠিক কিনা? আমার আল্লাহ সকল কিছু জানে কি জানে না? জানার পরেও আল্লাহ ফেরেশতাদের কি জিগায়, ও ফেরেশতারা তারা কি খাইতে পারে না? ও নির্দিষ্ট একটা সময়ের পরে ইফতারের সময় যখন হবে আপনার বান্দা গুলা ইফতার করবে রে। ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই, সমস্ত দিন রোজা রাখছে, পানিটা পর্যন্ত খাই নাই, তাদের গলার অবস্থাটা কেমন রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমার বান্দা যারা সমস্ত দিন রোজা রাখছে একটা ফোঁটা পানিও তারা পান করে নাই। ও রব্বুল আলামিন পানির পিপাসায় তাদের গলা টুকু শুকাই গেছে। আমার আল্লাহ কই তাহলে তো সমস্ত দিন খাই নাই, তাদের পেটের অবস্থা কি? ফেরেশতারা কই রব্বুল আলামিন সমস্ত দিন না খাওয়ার কারণে পেটের খিদায় তাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ফেরেশতারা রে, আমি আল্লাহ যখন রূহের জগতে আদম বানানোর জন্য বলছিলাম, তোমরা তো বলছিলা আদম যেন আমি না বানাই, এর জন্য তোমরা তোমাদের পক্ষে দলিল দিছিলা। তোমরা বলছিলা আদম জাতিগুলা বড় 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 জাতি, তারা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে বলে যাবে, তারা দুনিয়াতে যাইয়া ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা দুনিয়ার মধ্যে যাইয়া বিভিন্ন রকম পাপ কাজের সঙ্গে
জড়িত হয়ে যাবে, আমি আল্লাহকে বই করবে না। রব চাহে জিন্দিগি চাইরা দিয়া, মন চাহে জিন্দিগি করবে। ও ফেরেশতারা আজকে তাকাইয়া দেখো, আজকে এই খিদা পেটের মধ্যে লইয়া, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে, গলাটা শুকায় গেছে। তারা ইচ্ছা করলে খাইতে পারে রে, কিন্তু তারা খাই নাই। আমার বয়ে তারা খাই নাই, আমার জান্নাতের আশায় খাই নাই, আমার জাহান্নামের বয়ে খাই নাই। ও ফেরেশতারা আজকে তোরা সাক্ষী থেকে যাও, আমার বান্দারা যখন ইফতারের সময় হবে, পানিটা যখন মুখের মধ্যে দিবে রে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই রোজদার গুলার জিন্দিগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ কইরা দিমু। রোজার দরকার আছে নাকি নাই? এই রমজান মাসে রোজা কত ফজিলত বাবা। হাসরের ময়দানে আমার আল্লাহ রোজাদারদের সঙ্গে দিদার দিবে, তাদের ভাগ্য বড় ভালো রে, আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদার পাবে। হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সমস্ত বান্দাগুলা পানি চাইবে, পানি, মাবুদ পানি দাও, পানি দাও, পানি দাও। পানির জন্য সবল মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার বান্দারা তো পানি চাইতাছে, কিন্তু তাদেরকে কেমনে পানি দিমু? ওই দুনিয়ার জমিনে যখন রমজান ছিল, সকলে তো রোজা রাখে নাই, অনেকে দিনের বেলা পেট বইরা খাইছে, গুরুর মতো আছে নাকি নাই? তাদেরকে আলাদা করো, আর যারা রোজা রাখছে তাদেরকে আলাদা করো। যারা রোজা রাখছে তাদেরকে ডান পাশে নিয়ে যাও, আর যারা রোজা রাখে নাই তাদেরকে বাম পাশে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ করছি, এখন কি করতাম? আমার আল্লাহ কয়, ওই যারা রোজা রাখছে ডান পাশে নিছো রে, তাদেরকে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি পিলাই দাও। কিসের পানি? কিসের পানি? হাউজে কাউসারের পানি। এটা এমন একটা পানি রে, আমার আল্লাহ কয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, এমন একটা পবিত্র শরবত, পবিত্র পানি, যেই পানিটা একবার খাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দার আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। এটা এমন একটা পানি যা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও স্বচ্ছ। এমন সুন্দর একটা পানি আল্লাহ খাওয়াইবে, যেই পানি খাইলে রে বাবা জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। রোজাদারদের ইজ্জত কম না বেশি? প্রকান্তরে যারা রোজা রাখে নাই, আলাদা কইরা বাম পাশে রাখছে, মনে আসেনি? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শুনো, জাহান্নাম থেকে গরম রক্ত পুইজের পানি তাদেরকে দাও। কিসের পানি? গরম রক্ত পুইজের পানি। নিজের রক্ত নিজে খাইবেন? খাইবেন? পুইজ খাইবেন? এটা যদি আবার গরম করে দেওয়া হয়, কেমন গরম জানেননি? আমার নবী কয়, উম্মত, এই পানিটা এমন গরম, এই পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে রে, ওই আমার বান্দা গুনার জিহ্বাটুকু গইলা যাইতে দেরি হবে না, গলার মধ্যে লাগতে দেরি হবে, গলাটা গইলা গলা ছিদ্র হইয়া পানি পড়তে দেরি হবে না, ওই পানিটা পেটে যাইতে দেরি হবে রে, ওই পেটের মধ্যে যাইতে দেরি হবে, পেটের নারী বুড়িগুলো গইলা জমিনের মধ্যে পড়তে দেরি হবে না। কষ্ট কম না বেশি? এই পানিটা এমন একটা দুর্গন্ধ, জগতের সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ হলো এই পানির। এই পানিটা কোথায় থেকে গরম করবে জানোনি? জাহান্নামের সর্বনিম্নে একটা স্তর আছে, ওই স্তরটার মধ্যে একটা পাথর যদি ফালাই 70,000 বছর লাগবে পাথরটা নিচে যাইতে।
এই জাহান্নামের আগুন কত গরম জানো? দুনিয়ার আগুনটারে আরো 70 গুণ বাড়াইলে যেমন গরম হবে রে বাবা, জাহান্নামের আগুনের তাপ এত গরম। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে নাকি কলিজা পুড়ে? পায়ে লাগলে পা পুড়ে না কলিজা পুড়ে? মুখে লাগলে মুখ পুড়ে না কলিজা পুড়ে? আমার আল্লাহ কই বান্দা, জাহান্নামের আগুন এত ভয়াবহ, যেই আগুনটা শরীরের যেই জায়গায় লাগুক না কেন রে, এই জায়গাটা পুরার আগে সর্বপ্রথম যে জায়গাটা পড়বে ওই জায়গাটা হলো কলিজা। এত পাওয়ার হাতে লাগবে, হাত পুরার আগে কলিজা পরে সারকার হয়ে যাবে। এই জন্য বাবা রমজানের রোজার দরকার আছে নাকি নাই? রোজা রাখলে পুরস্কার আছে নাকি নাই? আর রোজা না রাখলে বাম্বু আছে নাকি নাই? এখন বুঝা দেখেন, রোজা রাখবেন না ছাড়বেন, ঠিক না? হুজুর মানুষ তার দোকানে গিয়ে ফাঁড়া দিতে পারতো না, দোকানও না গিয়ে ফাঁড়া দেবো, আপনার ঘরের থেকে ডাকে ফাঁড়া দেবে, আপনাদের দরজার আগে কাম সেরা লাইবেন। এই জন্য বাবা রমজানে রোজা রাখবেন। রমজানে যারা রোজা রাখে নাই তারা এই রমজানের অবাধ্যতা করল, রমজানের বিপক্ষে অবস্থান নিল। শুধু তাই নয়, আল্লাহর বিপক্ষে অবস্থান নিল। আর রমজানের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেবে, আমি একটু আগে বলেছি, আমার নবী বলেন, উম্মত শুনো রে, আমি তোমাদেরকে উম্মত বলে দাবি করব না, আমি রাসূল তোমাদেরকে কোনোদিন শাফাত করব না। রমজান মাসে মানুষ রোজা রাখে কি রাখে না? রোজাদারদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না? এই দুর্গন্ধটা নিয়ে যখন মানুষের মেলে যায়, দুর্গন্ধ, ঠিক না বেটি? বন্ধুর কাছে গেলে অনেক সময় বইলাই ফেলে, তুই একটু সইরাবো, কারণ কি তোর মুখের মধ্যে দুর্গন্ধ। স্বামী যখন স্ত্রীর কাছে যায় তখন বলে তুমি একটু দূরে বসো, কারণ কি? কই তোমার মুখে দুর্গন্ধ আছে নাকি নাই? কিন্তু নবীর হাদিস, আমার আল্লাহ কয়, ফাবিস-সাইমি আতয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। ও দুনিয়ার মানুষ শোনো, ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা যদিও তোমাদের নিকট দুর্গন্ধ মনে হয়, আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ লাগে। আল্লাহ কত দয়ালু, রোজাদার বান্দাকে আল্লাহ কত ভালোবাসে।